إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال النبي صلى الله عليه وسلم لا فرع ولا فتيرة ولا عتيرة في الإسلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে দিল থেকে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছেন যে আসমান জমিন যত কিছু আছে সব কিছুকেই যদি জিজ্ঞেস করা হয়, ইহা তককে কাফের মুশরিক বেঈমান বেদিনদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, জবাব একটাই আসবে, কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে নেওয়ার দরকার আছে না? আছে। বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, তিনি আমাদেরকে পালন করেন, সব কিছুর মালিক তিনি। এই জন্যই তো আমরা সদা সর্বদাই সব নামাজের সময় পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ। সমস্ত প্রশংসার হকদারকে, আল্লাহ। কেননা তিনি আমাকেও বানাইছেন, আপনাকেও বানাইছেন, বা ইবাদত করার সুযোগও করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি নিজে চাইলেই পারবেন? আল্লাহ কবুল করতে হয়। অনেক মানুষ চায়, পারে না। অনেক মানুষ চায় কিন্তু পারে না, আল্লাহ তাআলা কবুল করে নাই। তবে বান্দা চেষ্টা চালাতে হবে। যেমন মনে করেন এখন জুমার আজান হয়েছে, জুমার আজানের পরে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, অনেক মানুষ অনেকভাবে চলতেছে দোকানপাটে, কিন্তু একটা মুসলমানের জন্য এটা করণীয় না। মুসলমান কখনো এটা করতে পারে? এই জন্য প্রত্যেকটা মানুষের জিম্মাদারি হবে, আজান যখন হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা, এটা মুসলমানের কাজ। কি বলেন? মুসলমানের কাজ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোমাদেরকে এই কারণেই বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানোর পিছনে অন্য কোনো কারণ ছিল না, কারণ একটাই, আজান হয়েছে, মুয়াজ্জিন মসজিদের ইয়া থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারও কাজ ছিল আল্লাহ সবচেয়ে বড়, আর দুনিয়ার কোনো কিছু দেখা যাবে না, মসজিদে চলে আসা। কিন্তু আনতে পারে নাই। মুসলমান দাবিদার, জিজ্ঞেস করবেন তাদেরকে, ভাই আপনি মুসলমান কি না? এদিক দিয়ে জুমার নামাজ চলতেছে, অন্য দিক দিয়ে একজন মানুষ চলাফেরা করতেছে,
যদি সওয়াল করেন, জিজ্ঞেস করেন, ভাই জুমার দিন জুমার আজান হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট আছে বাকি, বা এখনো আর নামাজ চলছে, এমন সময় একজন মুসলমানকেও যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার পরিচয় তো আপনি মুসলমান, কিন্তু এখনো পর্যন্ত কেন মসজিদের মধ্যে গেলেন না, না যাওয়ার এখনো পর্যন্ত কেন জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে মসজিদে গেলেন না, জবাব আসবে যাব, জবাব আসবে যাব, আজকে একটু সময় পাই নাই তো, কাপড়টা একটু নাপাক যার কারণে যেতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, তোমার যা কিছুর প্রয়োজন হবে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করার পরেও কেন বান্দা মসজিদের জুমার দিন জুমার আজান হয়েছে এখনো পর্যন্ত কেন ঘোরাফেরা করতেছ? জুমার দিন জুমার আজান হলো, দুনিয়ার জগতের কোনো মানুষ তোমাকে ডাকে না, তুমি ভেবেছো মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে নামাজের জন্য। না না না, এটা মুয়াজ্জিনের ডাক নয়। মুয়াজ্জিন শুধুমাত্র তার জবানি কাজ করছে, মুয়াজ্জিন শুধুমাত্র জবানের মাধ্যমে আল্লাহু আকবার বলছে। হাকিকি এটা মুয়াজ্জিনের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন যে আজানের যখন সময় হবে তখন আমি মালিকের বরত্বের দিকে মানুষগুলোকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সওয়াল করেন, ও বান্দা আজান হয়েছে, জুমার দিন জুমার আজান হওয়ার পরে কেন মসজিদে আসো না? জবাব কি দিব? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানব জাতিরা বড় নিমুখ হারাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ফয়সালা করে দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করলেন, ওই মালিকের কথা শুনে না, দুনিয়ার জগতের তাগুতের কথা শুনে, কিন্তু আল্লাহর কথা শুনে না। যদি শুনতো তাহলে আজান হয়েছিল, জুমার দিন আজান হয়েছিল। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারেরা, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয়, জুমার দিন যখন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে আল্লাহর ইবাদতের জন্য তোমরা দৌড়ায়া মসজিদের দিকে আসো। আজান হয়েছে, এরপরেও মানুষ মসজিদের দিকে আসে না। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন যে তোরে তো আমি মুসলমানের ঘরে জন্মদান করেছিলাম, মুসলমান বানিয়েছিলাম, তারপরেও তোর কি হলো যে তুই নামাজে আসস না? জবাব কি দিবেন? আমরা জবাব কি দিব? এই জন্য ভাই আমাদের এক নম্বর কাজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর যে টার্গেট যে আমরা আল্লাহর ইবাদত করব, এই ইবাদতের জন্যই আমাদের মনোনিবেশ করার দরকার, এই ইবাদতের দিকে আমাদের ধাবিত হওয়ার দরকার। কি বলেন, সবাই ইবাদত করতে রাজি আছেন তো?